আপনারা জানেন যে এসএসসি ভর্তি আবেদন শুরু 26শে মে। আজ দেখাবো এসএসসির আবেদন কিভাবে করবেন এবং কত টাকা লাগবে এই সম্পর্কে দেখাবো। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কোনো স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে গেলে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখন অনলাইনে কীভাবে করবেন? অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে গিয়া www.xi classadmission.gov.bd। যদি এটা লিখে যে কোনো ব্রাউজারে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর এখানে দেখেন আছে অনলাইন আবেদন। যদি অনলাইনে আবেদন করেন, অনলাইনে আবেদনে ক্লিক করেন তাহলে কিন্তু A to Z আসবে। এর আগে একটা কথা বলে নিই, আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে প্রথমে কিন্তু আগে আপনার 150 টাকা কিন্তু আগে তাদেরকে পেড করা লাগবে। পেড না করলে কিন্তু এখানে অনলাইনে আবেদনে ক্লিক করলে কিন্তু আবেদনের ওয়েবসাইটে কিন্তু তা আসবে না, আগে পেড করা লাগবে। তাই আগে কীভাবে আপনারা 150 টাকা পেড করবেন সে বিষয়ে দেখে নেই। বিকাশে যাওয়ার পর এটা হচ্ছে এডুকেশন ফি, দেখতে পাচ্ছেন এই এডুকেশন ফিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসবে, আপনারা ফ্রি দিতে পারবেন। যদি কোনো সমস্যা তাহলে আমার কমেন্টে জানাবেন, নাহলে আমি পরে আরেকটি টাকা কীভাবে ছাড়ে তার জন্য আমি ভিডিও করে দেখাবো। তা আমরা যখন অনলাইন আবেদনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম সেশন, এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট এসএসসি। এখন এসএসসির যে রোল নাম্বারটা আছে না, এখানে রোল নাম্বারটা বসাবেন। যে বোর্ড আছে, যে আপনি যে বোর্ডে আছেন এই বোর্ডটা বসাবেন। পাসিং যে ইয়ার আছে 2024 বসাবেন। রেজিস্ট্রেশন নাম বসাবেন। বসানোর পরে এনে আছে একটা ক্যাপচার দেওয়া আছে 647। আপনারটা তো অন্যরকম হবে দিয়ে এখানে এটা বসাতে হবে, কিন্তু নির্ভুল যাতে কোনো ভুল না হয়। তারপর তো ভিউ রেজাল্টে দিলে পরে আপনার সামনে কিন্তু এভাবে একটা ইন্টারভিউ আসবে। আপনার যা রেজাল্ট আছে, যে প্রথম আপনার দেখে নেবেন যে আপনার থাকবে এখানে রোল নং থাকবে, বোর্ডের নাম থাকবে, পাসিং ইয়ার থাকবে, নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, আপনি জেন্ডার থাকবে, জিপিএ থাকবে। থাকার পর আছে মেরিট পজিশন, আপনি কোন মেরিটে কোন অবস্থানে আপনি আছেন এটা কিন্তু দেখাবে। দেখানোর পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আমি কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভিডিওটা দেখাচ্ছি, তার জন্য একটু হয়তো দেখতে একটু অসুবিধা আছে, তার জন্য মনোযোগ দেখেন। স্টেপ কিন্তু একই, এই প্রসেসে কিন্তু আবেদন করা হবে। এরপরে কিন্তু অনেকে মোবাইল নাম্বার দেওয়া লাগবে। মোবাইল নম্বর 11 ডিজিট এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার 11 ডিজিট। মোবাইল নাম্বার থেকে মাস্ট বি দেওয়া লাগবে। এমন একটা মোবাইল নাম্বার দেবেন যা সচল মোবাইল না, যা সবসময় আপনার কাছে থাকে। কারণ আপনি যখন আবেদন করার পরে যখন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু জানানো হবে, SMS আসবে। অন্য মোবাইল নাম্বারটাই দেবেন, তারপর রিটাইপ মোবাইল নাম্বার অন্য আবার আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর NID গার্ডিয়ান অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। তারপর রিলেশনশিপ উইথ ইউর গার্ডিয়ান, আপনার গার্ডিয়ান সাথে কী রিলেশনশিপ, যদি ওখানে NID নাম্বারটা দেন, যার NID নাম্বার দেবেন সে কি আপনার বাবা না মা, যদি বাবা হয় তাহলে ফাদার, যদি মা হয় তাহলে মাদার অন কিন্তু নির্বাচন করবেন। করার পর নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আপনি সর্বনিম্ন 5টা কলেজে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কিন্তু 10টা কলেজে আবেদন করতে পারবেন। এখন বলি ভাই, আপনারা কিন্তু সবসময় স্থান যে একটা সরকারি কলেজে আমি পড়ার ইচ্ছা, অনেক বড় কলেজের কিন্তু আপনার চয়েসে থাকেন, আপনার রেজাল্টের উপরে ভিত্তি করবে কিন্তু আপনি কোন কলেজে চান্স পাবেন। তার জন্য আমি বলে দিই, আপনার পয়েন্টের উপরে ভিত্তি করে আপনি আগে কলেজগুলোর নাম দেবেন। অনেক সময় আছে কি যে আমরা জানি এই কলেজে পাইতাম না, তারপর আমার মনের সন্দেহে কিন্তু এই কলেজের নাম কিন্তু আগে দিয়ে রাখি। দেওয়ার পর কী হয়, পেছনে যে দিছি যে কলেজটার নাম এটা যদি আমি সামনে দিতাম কিন্তু তাহলে কিন্তু এটার মধ্যে আমার প্রথম অবস্থায় কিন্তু হয়ে যেত। কিন্তু আমরা না করে কি করি, ওই যেটার মধ্যে হইতো না সেটার মধ্যে কিন্তু আগে দিয়ে দিই। তার জন্য আগে আপনারা তো বুঝে শুনে দেবেন, 5টা কলেজে যেহেতু দেবেন দেখে শুনে দেবেন। তার জন্য অনার্সের যে বোর্ড আছে অনেক জেলার বোর্ড কিন্তু ঠিকই থাকবে, এর কোনো চেঞ্জ করার দরকার নাই। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার, আপনি যে জেলা আছে এই জেলাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর থানা, কোন থানার আপনি
এই থানা ধরনের সিলেক্ট করবো। করার পর কিন্তু আপনার জেলা, ধরো আমি দিনাজপুর জেলা দিলাম, তারপর দিনাজপুর সদর দিলাম। দেওয়ার পর যে কলেজ আছে আমার দিনাজপুরে A to Z যেগুলো কলেজ আছে সবগুলো কলেজে কিন্তু নাম চলে আসবে। আসার পর এখানে যে কলেজটা আপনার চয়েসে আছে সেই কলেজটা কিন্তু দিয়ে দেবেন। এর মধ্যে আরেকটু দেখতে পারেন নিচে কিন্তু আছে যে খালি আসন, এখানে যদি ক্লিক করেন খালি আসন, তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন কলেজে কত সিট খালি আছে। ঠিক আছে, আগে কিন্তু খালি আসন দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু চয়েস দেবেন কোনটার পরে কোনটা কলেজ, সেটা কিন্তু পরে কিন্তু চয়েস দেবেন, আগে কিন্তু সিটটা দেখে নেবেন। ঠিক আছে, তোর ভালো হইব। তারপর এভাবে কিন্তু আমি তো ডিস্ট্রিক্ট দিলাম, কলেজ নিয়ে নেবেন, একটা করে কিন্তু আপনি 5টা কলেজের নাম কিন্তু এভাবে দিয়ে দিবেন, আগ পিস করে সিরিয়াল বাই দিয়ে দিবেন। যেটা মনে করেন একটু ভালো সরকারি, আপনার মনে করেন রেজাল্টের উপর ভিত্তি করলে আপনি পাইবেন এরকম মনে করে কিন্তু দিয়ে দিবেন। আপনি কোনো আছে আপনার 4 পয়েন্ট, আপনি যদি এতে বড় একটা কলেজে যান যেটা আমাদের প্লাস সারে না, সেটা কিন্তু হইতো না। আপনি রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি দিবেন। দেওয়ার পর এখানে একাধিকভাবে একটা করে 5টা সর্বোচ্চ 10টা কলেজে কিন্তু দিতে পারবেন। দেওয়ার পর মনে হচ্ছে শিফট, আপনি কোন শিফটে এখানে পড়তে চান দিয়ে দেবেন। ভার্সন, কোন ভার্সন বাংলা দিবেন। আপনার যে গ্রুপ হয়, গ্রুপ যদি হন, আমি মানবিক গেলে মানবিক, আমি মানবিক দিয়ে দেখাচ্ছি হিউম্যানিটিস, আপনি বিজ্ঞানে হয়তো সায়েন্স দিবেন। দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটা অপশন আসবে কিন্তু সাবমিট করার, মানে আপনি দেখাবেন সিলেক্টেড কলেজ, আপনি যে কলেজ সিলেক্ট করছেন এই কলেজ কিন্তু দেখাবেন। মানে 5টা করে সিলেক্ট করে 5টা কলেজের নাম কিন্তু দেখাচ্ছে, তার সাথে এর নাম্বার দেখাচ্ছে, শিফটটি দেখাচ্ছে, ভার্সন দেখাচ্ছে যে তারা কোন ভার্সনে, আমাদের বাংলা ভার্সন দিয়ে আবেদন করছি তাদের বাংলা দেখাচ্ছে, গ্রুপ দেখাচ্ছে আমি কোন গ্রুপের। ঠিক আছে, দেখানোর পর অনার্স দে কন্টিনিউ টু এডিট। আমার যদি এর আগে স্টেপে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অনেক সময় আসে না, আমরা লিখতে গিয়ে অনেক সময় টাইপ করে ভুল হয়ে যায়, তার জন্য অনেক কন্টিনিউ টু এডিট যদি দেন তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন। যদি সাবমিট অ্যাপ্লিকেশন দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট করার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন কিন্তু ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে, দেয়ার অ্যাপ্লিকেশন হুই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইয়োর অনলাইন অ্যাপ্লিকেশন। আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটা কিন্তু তারা কী করছে, সাকসেসফুল এবং তারা গ্রহণ করছে। আপনার কন্ট্যাক্ট মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিবর্তন এর জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন। আপনার যে মোবাইল নাম্বারটি আগে দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু 6 ডিজিটের কিন্তু একটা পিনকোড চলে গেছে। এই পিনকোডটা যখন আপনি কলেজ নিশ্চয়ন করবেন তখন কিন্তু এই পিনকোডটা আপনার অনেক কাজে লাগবে, কিন্তু এই পিনকোড ছাড়া কিন্তু নিশ্চয়ন করতে পারবেন না। তার জন্য যে পিনকোডটি আছে সেটা খাতার মধ্যে অথবা আপনি মোবাইলে সেভ করে রেখে দেন। লিখে দেওয়ার পর অনেক অ্যাপ্লিকেশন নেম আপনি যে নাম দিয়েছেন এই নামটা দেখাবে। দেখার পর প্রিন্ট ভার্সন, আপনি প্রিন্ট ভার্সন দেন তাহলে আপনার যে কপিটা আছে কপিটা কিন্তু এখানে আবেদন কপিটা কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি আপনি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।